ওয়েলকাম টু দীপাস কিচেন। তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব। তার জন্যে তরমুজের ফেলে দেওয়া এরকম খোসা নিয়েছি। এই খোসার এই নিচের সবুজ অংশটা আমি কেটে বাদ দেব, দিয়ে এটা ছোট ছোট টুকরো করে নেব। দেখুন, এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে তেল দেবো। 250 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা আমি সামান্য নুন হলুদ দিয়ে মেখে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি বাকি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা করে রাখা আলু দিচ্ছি, এবার তরমুজের খোসা টুকরো করা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন দিচ্ছি, চিনি দিচ্ছি পরিমাণ মতো। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন কত জল বেরিয়েছে। আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা এই পর্যায়ে এসে গেছে, জল প্রায় শুকিয়ে গেছে, রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভ করব। তরমুজের খোসা দিয়ে কুচো চিংড়ির ঘন্ট রেডি হয়ে গেছে। তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।